দিয়েই মাহফিল শেষ। হ্যাঁ ভাই, এটাই জিন্দেগি। শুক্রবারে জুম্মার বয়ান ইমাম সাহেবরা করে। কিছু মানুষ ওনার এই ইমাম সাহেবের বয়ানের এই ৪৫ মিনিট ওনার পৃথিবীর শ্রেষ্ঠ জুরানি এর আগেও জুড়ায় না, পরেও জুড়ায়। মানে ওনার বেয়ারামে এটা যে ইমাম সাহেবের ওয়াজ শুরু, ওনার জুরানি শুরু, জিমানি শুরু হয়। এইটা রোগ, এইটাও এরকম এটা ধারাবাহিক, ডায়াবেটিসের মতো ধারাবাহিক। কোন সময় এটা কন্ট্রোলে আসে না, খামখেয়ালি যে খামখেয়ালি। এজন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, আল্লাহর কথা শুনতে হয় মনোযোগ দিয়ে। শুনলে অনুভূতি জাগলে এরপরে আমলের সুযোগ হয়। শুনলে রে না, বুঝলে রে না, দিল জাগবে কেন, বিবেক জাগবে কেন, অনুভূতি জাগবে কেন? আমরা মনোযোগ দিয়ে শুনতে চাই। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে অতঃপর কোরআন সুন্নাহর কথাগুলো অনুসরণ। আমি বুঝছি আপনারা পায়জামা, আপনি বুঝছেন লুঙ্গি, কথা বুঝছেন না আপনারা। আমি বলছি উত্তর, আপনি এখন রবি, তাহলে তো হইতো না। আপনাকে আগে শুনতে হবে, বুঝতে হবে, এরপরে আমল, এরপরে। এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। শুধু দফাদফি লাফালাফি ফাড়াফাড়ি করলে কোনো ফায়দা হয় না। এই জন্য আমি অনুরোধ করলাম এটুকু কথা দিল দিয়ে শুনবে। তাইলে আল্লাহ তাআলা বললেন ফাত্তাবিউনি, আল্লাহর ভালোবাসা পেতে চাও তো নবী আপনি বলেন, আপনার মুখ দিয়ে আপনি বলেন যে হে আমার উম্মত, তাইলে তোমরা আমাকে অনুসরণ করো। বিনিময়ে আল্লাহর ভালোবাসাও পাইবা আর তোমাদের গুনাহও আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই কথা স্পষ্ট, রাসূলের অনুসরণের মাধ্যমে নিজের জিন্দেগীর গুনাহ মাফ হয়। কি বলে, হয় কি না বলেন? হয়, গুনাহ মাফ, গুনাহ মাফ। তাহলে নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসাও মিলে, নিজের জাহান্নাম থেকে মুক্তিও মিলে। কারণ গুনাহ মাফ হয়ে গেলে তো আমার ঠিকানা জান্নাত, তাহলে জান্নাতও মিলে, জান্নাতও মিলে। এরপরে দেখেন কোরআনুল কারীমের মধ্যে আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। তোমাদের জিন্দেগীর সবচেয়ে সুন্দর মডেল, সৌন্দর্য, আদর্শ রয়েছে আল্লাহ বলেন আমার রাসূলের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। তো এখন আল্লাহ বলেন সেই আদর্শকে অনুসরণ করবে কারা? নবীর তরিকা, নবীর জিন্দেগি, নবীর সৌন্দর্য দেখবে কারা? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে পেতে চায়। কাকে? আল্লাহকে। ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আখিরাতকে পেতে চায়, অর্থাৎ আখিরাতের মুক্তি, পুলসিরাতের মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি, এটা যারা চায় আল্লাহ বলে তারা আমার রাসূলের মধ্যেই তাদের জীবনের সৌন্দর্য খুঁজে পায়। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যারা আল্লাহ পাকের বেশি বেশি জিকির করতে চায়, আল্লাহর জিকির যারা বেশি করতে চায় করে, আল্লাহ বলেন তাদের জন্য আমার রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তাহলে বেশি জিকির করতে করে যারা, তারা রাসূলের অনুসরণ করে। যারা আখিরাতকে পেতে চায় তারা রাসূলের অনুসরণ করে। যারা আল্লাহকে পেতে চায় তারা রাসূলুল্লাহর অনুসরণ। এজন্য শুধু জিকিরকারী দেখবেন, শুধু জিকির করে খুব, কিন্তু নবীজির তরিকা, সুন্নাত, চেহারা, সুরতে, চলনে, বলনে, আচরণে, লেনদেনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তার মধ্যে নাই, তাহলে আপনি খবর নিলে দেখবেন তার জিকির ঠিক মতো করে না, ভুলে ভরা, ভ্রান্তিতে ভরা, খামখেয়ালিতে। এটা গুরুত্বপূর্ণ। বিশুদ্ধ জিকির করবে, আল্লাহর জিকির বেশি, অটোমেটিকলি তার কলিজার ভিতরে রাসূলের অনুসরণ, মহব্বত, অনুসরণের প্রেরণা নিশ্চিত বেড়ে যায়।
যার মধ্যে বাড়ে নাই, আর যে এত বছর ওরা জিকির করে ওরা এখনো মেসওয়াক করে। ঘটনাটা কি? জিকিরের সমস্যা, মানে জিকিরের ত্রুটি, ওনার জিকিরের মধ্যে ত্রুটি। আজকে এত বছর জিকির করে ওরা বিড়িখানা ছাড়ে না। ঘটনাটা কি? ওনার জিকির করার মধ্যে ভুল আছে। আজকে এত বছর উনি জিকির করে, অথচ চা দোকানে টেলিভিশন দেখার আড্ডাটা এখনো ছাড়ে না। ভুল হয়ে গেছে। 65 বছর বয়স, 70 বছর বয়স, এখনো টেলিভিশনের আড্ডা ওনার ছাড়ে নাই। এখনো কথা বললে আগ করলেই গালি দেয়। গাইলানি ছাড়া বুড়া বেড়া বাঁকা হয়ে গেছে। বেড়া এ বেড়া অন গাইলা, এমন অসভ্য মানুষ নাই। কত বড় নিকৃষ্ট বুড়া মানুষ, এত বয়স্ক মানুষ আপনি। আপনার মুখ দিয়ে আমি 60 বছর পরে আজও আপনার মুখ দিয়ে গালি ছাড়া কথা বের হয় না। আপনার মতো অসভ্য মানুষ আর কে হইতে পারে? আপনি ভদ্রতা শিখবেন কোন দিন? আখলাক হবে কোন দিন আপনার নিয়ে? আপনার থেকে মানুষ কিছু শিখবে কখন? আপনার ছেলে মেয়ে নাতি নাতনি কিছু শিখবে কখন? এখনো 70 বছর বয়স, 60 বছর বিড়ি খান নিয়ে, এখনো চা দোকানে বসে আড্ডা দেন নিয়ে। পরবর্তী জেনারেশন আপনার থেকে কে শিখবে? তাহলে আপনার বংশধর আপনার থেকে শিখবে কিভাবে? বলে আল্লাহ বলে বেশি বেশি আমার জিকির যারা করে, আখিরাতকে যারা পেতে চায়, আল্লাহকে যারা পেতে চায়, তারা সবকিছুতে রাসূলের তরিকা আদর্শ খুঁজতে পায়, তালাশ করে। তারা তালাশ করে। এটা গুরুত্বপূর্ণ। এজন্য জিকিরও সুন্দর করা চাই। আল্লাহর জিকির বেশিও করতে হবে, সুন্দরও করতে হবে। কোরআনে স্পষ্ট আছে সূরা বাকারাতে, ওয়াযকুরুহু কামা হাদাকুম। আল্লাহ বলছে আমি যেভাবে দিক নির্দেশনা দিয়েছি সেভাবেই আল্লাহর জিকির কর। সুবহানাল্লাহ, গীতা কি? হ্যাঁ, জিকির তামাশা করেন? হ্যাঁ, তামাশা করেন। ওগুলো কি ধরনের জিকির? 4 রাকাত সুন্নত নামাজ পড়ে ফেললেন, 1.5 মিনিটও লাগলো না, 2 মিনিটও লাগলো না। কি ঘটনা? গীতা তারপর দিয়ে পূর্বল্লা কোন সময় পড়ে লাগলেন, আত্মাহিয়া তো কোন সময় পড়লেন, রুকু সিজদার তাসবিহ পড়লেন কখন? হ্যাঁ, তামাশা। এটা কি তামাশা? আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝতাম। মুরব্বী চাচারাও রাগ করেন। আপনি ভেবে দেখেন গুনাহ ছাড়বার সময় হবে কখন? 60 বছরও গুনাহ ছাড়লেন না, আর সময় কখন? আর কখন? কোরআন শরীফে স্পষ্ট আছে প্রত্যেক জাহান্নামের ভীষণ আগুনে যখন উথাল পাথাল ঢেউ খাবে, আগুনের মধ্যে ঢেউ খাবে, তখন জাহান্নামী বারবার চিৎকার করে বলবে, রব্বানা আখরিজনা, আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বের করে একটু সুযোগ আবার দেন, আমি নেক আমল করব। তখন কসম খোদা আল্লাহ তাআলা প্রথম যে জবাবটা দিবে প্রত্যেক জাহান্নামীকে, আল্লাহ প্রথম জবাবটা বলবে, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দেই না? বান্দা, গত 60 বছর কি আমি দিছিলাম না? মনে নাই? গত 50 বছর হায়াত দুনিয়াতে থেকে আসছো, সেটা কি আমি দেই নাই? কি চাচ্ছ আবার? কিসের হায়াত চাচ্ছ? সেটা তুমি দিয়ে আসছিলাম। আওয়ালাম নুআম্মিরকুম, যেন আমাদের প্রত্যেকের হায়াত, জিন্দেগি, দোস্ত নওজোয়ান, তোমারও জিন্দেগি আমারও জিন্দেগি, তোমার সময়ের এই যৌবনের এই টাইম, এটা কিন্তু আল্লাহ জিজ্ঞেস করে, এটা আমি দিছিলাম না? আমি দিছিলাম না? কেন নামাজ পড়তে পারলা না? সময় ছিল না বলে? সময় তোমার আব্বার সময়? মোবাইল টিপতে টিপতে আসর মাগরিব এশার নামাজ শেষ করে ফেলেছ। বন্ধুদের আড্ডায়, ওই বন্ধুরা তোমার বাস? কি বন্ধু বলো? তারা তোমার সমস্ত প্রয়োজন পূরণ করে দেয়। সামান্য পেটে ব্যথা হইলে
তখন এই বন্ধুদেরকে ডাকেন না আল্লাহকে ডাকেন? তাহলে ওই দুষ্ট জানোয়ার ভেজে তার পিছনে আড্ডা দিয়ে যে সময় শেষ করলে, হ্যাঁ? আল্লাহ আমাদেরকে হায়া, লজ্জা, শরম দান করে। লজ্জা জীবনের বড় সম্পদ। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শাখা হায়া, লজ্জা। বিবেক, অনুভূতি, তাহা কি করছি, কার জমিনে, কার রিজিক খেয়ে, কার আসমান আর জমিনে আমি নাফরমানি করছি, এই লজ্জাটা আসে, অনুভূতি, হায়া শেষ, অনেক বড় সম্পদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা লাম তাস্তাহি ফাস্তা'মা শি। যখন হায়া, লজ্জা চলে যায়, তো যা ইচ্ছা তুমি তাই করো, যা নাফরমানি কর, যা মন চায়, তোর জন্য শরমে নাই। আর এই যে সমস্ত ছেলে দেখবেন রাস্তার পাশে পেশাব করে, এগুলোর কোনো শরম নেই, এরা এরপরে কোনো কিছুতে আর লজ্জা বোধ করে। আপনি দেখেন এই ছেলেগুলোর আর কোনো কিছুতে, এতে জন জিন্দেগি কুত্তার মতো বানাইয়ে লাইছে, আর কি তো শরম খুলে এসেছে। এইবার আর তার কিছুতেই লজ্জা হয়। এবারে হেরে দেখে যদি কেউ বুড়া মানুষ, জোয়ান মানুষ, আলেম মানুষ, হুজুর মানুষ, যে দেখুক ফের মোবাইল হেঁটে, এত শরমে নাই, এনে দেখলেই কি আমি না দেখলে, অর্থ কোনো লজ্জাই নেই। পরে আর কে বাধা দিবে, মানুষে দেখলে কি করবো, মানুষে দেখবে, মানুষে দেখে কাজে কাঁদবে। উনি দেখছেন কথা বুঝছেন? আমি আপনাদের কইছি না, আপনি সাহেব আমার মোবাইল আমি টিভি, আমি সমস্যা না, আমার কোনো সমস্যা নেই, তোমার শরম নাই, এটা বুঝছি আর কি, এটা একটু সমস্যা। এজন্য মানুষের লজ্জা যখন চলে যায়, সেটা ইচ্ছা। হ্যাঁ বন্ধু, এটা বড় সম্পদ। হায়া, হায়া ইনকিবাদুন নাফস, অন্তর সংকুচিত হয়ে যাওয়া আল্লাহর নাফরমানির ভয়ে, যে হায় আমি কেমনে করি নাফরমানি, কার নাফরমানি করছি, কেন করছি, কেন আল্লাহর সিজদা করলাম না? কি উত্তর বলেন? এই যে কয়জন বসছেন, বলেন আপনারা নওজোয়ান ছেলে, তোমরা বলো ভাই, আজকে যারা এশার নামাজ পড়ো নাই, কেন পড়ো নাই? এখন যে জানোয়ার মধ্যে দিয়ে ঘুমায় যাবা, কেমনি ঘুমাইবা? বেশরম, বেহায়া, এই নির্লজ্জ, ঘুমাইবা কেমনি? আরে নাফরমান, ঘুমাইবা কেমনি? কার জমিনে ঘুমাইবা, কার আসমানের নিচে ঘুমাইবা? শরম, মুসলমান পরিচয় দাও, অথচ সেজদা দাও না। এত বড় নির্লজ্জ, বেহায়া, জঙ্গলে যাও না কেন? পড়া না বেনামাজি সব, ওই যে হাইওয়ান জানোয়ার যেগুলো সুন্দরবনে থাকে, জানোয়ার, আফ্রিকার জঙ্গলে যাও, তাইলে না তোমার সংখ্যার ওরাও তো সেজদা দেয় না। তুমি মানুষের সমাজে থাকো কেন? মুসলমানের এলাকায় থাকো কেন বেটা? মানে কতটা নির্লজ্জ আপনি কোন? মানুষের তো একটা সামান্য কমন সেন্স থাকে, কি যে আমি মুসলমান, আমার বাপ দাদা মুসলমান, আমগোকের আমরা মুসলমানের, আমরা বাড়ির চারদিকে সবাই মুসলমান, আমগোকের আমি মসজিদ আছে, আজান হয়, ইমাম সাহেব আছে, হুজুর আছে, মাদ্রাসার ছাত্র আছে, এতটি মানুষের সামনে আমি বেনামাজি, অসভ্যের মতো হাঁটি, হাঁটিটা কি কি প্লাস্টিক, কি মানুষ আমি বুঝতে না, এটা তো মানে ন্যূনতম লজ্জা নাই, এটা ন্যূনতম সরব নাই, এটা একদম সরব, একদম বেহায়া, বেনামাজি একদম বেহায়া। পরে জঙ্গলে মানায়, পরে জঙ্গলে মানায়, পরে হাইওয়ান জানোয়ারদের সাথেই মানায়। আল্লাহ বলছে মনের ইচ্ছে মতো যে চলে, কোরআনের আয়াত এটা বন্ধু, সে জানোয়ারের তো কিসের মতো?
বাল হুম আদাল্লু সাবিলা। আল্লাহ বলে না না, জানোয়ারের মতো না, বরং তার চাইতেও নিকৃষ্ট পথ হারা। সে মঞ্জিল চেনে না, গন্তব্য চেনে না, ঘর চেনে না, কোথায় ফিরে যাবে শেষ পর্যন্ত। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ বলে নিকৃষ্ট সেই প্রজন্ম যারা নামাজ নষ্ট করে আর মনের ইচ্ছে মতো চলে। ওই জেনারেশন নিকৃষ্ট জেনারেশন, ওই প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম যারা নামাজ নষ্ট করে এবং মনের ইচ্ছে মতো চলে। আল্লাহ বলে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি অচিরেই তাদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত, সবচেয়ে ভয়ঙ্কর আযাবের গর্ত জাহান্নামে একটা আছে, সেটার নাম হলো গাই। হাদিসে আছে, কোরআনে আছে, এটা কোরআনের আয়াত। আমি গাই নামক জাহান্নামের সবচেয়ে বেশি আযাবে ভরপুর পূর্ণ গর্তে এই নাফরমানদেরকে ঝুলে মারি। বন্ধু বিশ্বাস, এটা কোরআনের আয়াত। এই ছেলেরা বিশ্বাস করবা, কসম খোদা, এটা কোরআন শরীফের আয়াত। সহ্য করে করে আমি কালকে হজের থেকে আসছি, আমার হজের পরে আজকেই প্রথম মাস। গতকালকে আমি মাগরিবের আগে আসছি মদিনা শরীফ থেকে। হ্যাঁ, এজন্য যারা নিকৃষ্ট প্রজন্ম, আমাদেরকে মাফ করে দেয়। এজন্য বললাম, আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে যারা ভালোবাসা পেতে চায়, আখিরাতকে যারা পেতে চায়, বেশি বেশি জিকির যারা করতে চায়, আল্লাহ বলেন তাদের জন্য আমার রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম কি আদর্শ। আদর্শ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি। এই দেখেন, এটাও তর্জমা। আল্লাহ বলেন কোন মুমিন পুরুষ কিংবা কোন মুমিন নারী কারো জন্যই অনুমতি নাই আল্লাহ এবং তার রাসূল কোন সিদ্ধান্ত দেওয়ার পরে তার বিপরীতে নিজের কোন মতামত পেশ করা। কসম খোদা, আল্লাহ বলে এটা কোন মুসলমান হলে তার জন্য অনুমতি নাই। ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। অতএব যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ বলে সে সুস্পষ্ট গোমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত। এই যে সদা বাংলা কোরআনের তর্জমা, আয়াতের অর্থ সামগ্রিক, এটার মধ্যে এই যে অর্থটা বললাম, এটার মধ্যে খুব ব্যাখ্যা করে বোঝানোর কিছু আছে? কথা বলেন না, মানে এটা একবার বাংলা স্বাভাবিক কথাটা তর্জমা বলাতে বোঝেন না? আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা শোনার পর কোন মুসলমান যদি মুসলমান পরিচয় দেয়, তার নিজের কোন মতামত এর বিপরীতে পেশ করার অধিকার। কোরআন শরীফে আরো আয়াত শুনুন, এই যে আয়াতটা আমি পড়ছি তার পরের আয়াত ৬৫ নম্বর আয়াত সূরা নিসাতে, এখানে এখন যেটা পড়লাম তার পরের আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ, আমি রব। আল্লাহ কি রব? আল্লাহ বলেন আমি রবের কসম, আমার জাতের কসম। আল্লাহ নিজের কসম করে বলছে। আল্লাহ বলছে আমার নিজের কসম করলাম বন্ধু, আমি আমার নিজের জাতের, আমার সিফাতের, আমার রবের কসম দিয়ে বললাম, আপনি সিদ্ধান্ত দেওয়ার পরে যদি কেউ তার বিপরীতে কিছু বলে, তার ঈমান থাকবে না। লা ইউমিনুন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আর সিদ্ধান্তের মধ্যে দাড়ি কাটলেন, কার সিদ্ধান্ত মতে সুদ খান, কার সিদ্ধান্ত মতে কিস্তি উঠাইলেন? হ্যাঁ, কার সিদ্ধান্ত মতে ঘরে টেলিভিশন ঢুকাইলেন?
কার সিদ্ধান্ত মতো আপনার স্ত্রীকে বেপরদা চলে তারে অনুমতি দিয়ে রাখলেন, রাজি হয়ে গেলেন? কার সিদ্ধান্ত মতো মেয়েটা বেপরদা করতে যাক আর বাজারে মার্কেটে যাক বেপরদা যায়, কার সিদ্ধান্ত মতো অনুমতি দিলেন এটা? বলেন। বিড়ি সিগারেট খান যারা, কার সিদ্ধান্ত মোতাবেক? যুবক ভাই তোমরা যারা নামাজ পড়ো না, কার সিদ্ধান্ত মোতাবেক? চুলের এই ফ্যাশন কার দেখে সাজাই না? জিন্দিগি কার মতো সাজাই না ভাইয়া? আল্লাহ তাআলা বলছে লা ইউমিনুন লা ইউমিনুন। এই আয়াতের তাফসীর স্পষ্ট আছে, সব কিতাবে আছে। বিখ্যাত একটা ঘটনাই আছে নবীজির জামানা। দুইজন লোক নবীজির জামানায় একটা বিষয় নিয়ে ঝগড়া করছে, নবীজির কাছে ফয়সালার জন্য গেছে। নবীজি প্রকৃত যে ব্যক্তির দাবি সঠিক তার পক্ষে রায় দিছে, কিন্তু যার পক্ষে রায় দেয় না সেই লোকটা বলছে আমি শুধু এই রায় যথেষ্ট রাজি না, আমি ওমরের কাছে আবার যাব। তো ওই যার পক্ষে নবীজি রায় দিছে উনি বললেন চলো চলো ওমরের কাছে চলো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে মুকদ্দমাটা আবার পেশ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে যে এই মামলার উপরে ইতিপূর্বে আর কেউ ফয়সালা দিয়েছে? তো সেই লোক বলল হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষে ফয়সালা দিয়েছে। তো এরপরে আমি মানি নাই, আমার কাছে আবার আনছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখন আমার ফয়সালা বাকি হইতো না? বলছে হ্যাঁ। বলছে তোমরা এখানে একটু দাঁড়াও, আমি ভিতর থেকে আসতেছি। ভিতর থেকে তরবারি আইনা একটা কোপ দিয়ে তার কল্লা ফেলাই দিছে, দিয়ে বলছে হ্যাঁ মা খাবাইতু, এটাই আমি ফয়সালা করলাম মিম্মান লাম ইয়ারদা বিখাবাই রাসূলিল্লাহ, যে রাসূলুল্লাহর ফয়সালাতে যে সন্তুষ্ট হয় নাই তার ব্যাপারে আমার ফয়সালা এটা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাযিল ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই যে আল্লাহ বলে বন্ধু আমি আপনার রবের কসম দিয়ে বললাম, আমি আমার জাত ও সিফাতের কসম করে বললাম, আপনি বন্ধু কোন ফয়সালা দেওয়ার পর যে সেটা মানবে না, আমি বললাম তার ঈমান থাকবে না। কি থাকবে না? হ্যাঁ, আপনি ফয়সালা করেন। এই দুটো তরকারি খাইয়া নিজের চালাক মনে করেন। আমরা এক একজন নিজের যে পণ্ডিত মনে করি, এই ভাত আর বন খাইয়া চা দিয়া বিশুদ্ধ দিয়া ভিজাইয়া খাইয়া বিড়ি সিগারেট, হ্যাঁ আরে বাপ চালাক কথা কয় দে মানে আরে দম হাওড়া বুঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এর মধ্যে ঈমান, এর মধ্যে কি কথা বলেন না? লা ইউমিনু আহাদুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা পরিপূর্ণ মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াকুনা তাবআন লিমা জিতু বিহি, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যতক্ষণ তার মনের চাহিদা মনের ইচ্ছা আমি রাসূলের অনুগামী আমার দিক নির্দেশনা মতো না হবে ততক্ষণ লা ইউমিনু, সে মুমিন হবে না, হবে না, হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্বপূর্ণ বলে, কতটা সাংঘাতিক কথা। এজন্য দয়া করে আমার বাপ এটা বুঝতে শিখেন, ভাবতে শিখেন। আপনাদের কাছে অনুরোধ করলাম, আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, সমস্ত রাসূল আমি পাঠিয়েছি লোকেরা যেন তার আনুগত্য করে। কি করে বলেন? আচ্ছা এবার আসেন, একটা কথা বাকি থাকে, সেটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মহব্বত। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাবে বলছেন তোমাদের বাবা মা, তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ভাই বোন এবং তোমাদের ব্যবসার মাল, তোমাদের বসতের ঘর এবং
তোমাদের প্রিয় যে কোনো জিনিসের চাইতে যদি আল্লাহ, রসুল, জিহাদ, আল্লাহর রাস্তায় জান বাজি রেখে জিহাদ করা, এই তিন জিনিস যদি সবচেয়ে ভালোবাসার বস্তু না হয়, প্রিয় না হয়, তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিক, আমি আল্লাহর আযাব আসার জন্য অপেক্ষা করি। তাহলে আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর রাস্তায় জীবন বাজি রাখার ভালোবাসা, এটা থাকলেই আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে বাঁচাবে। তাহলে নবীজির ভালোবাসার কথা আল্লাহ কোরআনে বলছে কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা তোমাদের বাবা মা, সন্তানাদি এবং সমস্ত মানুষের চাইতে যদি আমি রাসূলকে সবচেয়ে বেশি ভালো না বাসো, তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ওনার প্রতি ভালোবাসার কথা বলেছেন কিনা বলেন? তাহলে এখন আপনি কোরআনের সহজ হিসাব, আয়াতগুলোর মধ্যে, কোরআন সুন্নাহর মধ্যে নবীর ভালোবাসার কথা আছে, আর সাথে সাথে কোরআনের অসংখ্য আয়াত এবং রাসূলের হাদিসে সেই ভালোবাসার দাবিতে নবীজির অনুসরণ, ইত্তেবা, নবীজির আনুগত্য, এটার কথা বলা আছে। অতএব এই কথার আলোকে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই 1450 বছর ধরে উলামায়ে কেরাম সর্বযুগে বলে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নবীজির অনুসরণের মাধ্যমেই প্রমাণ করতে হবে, আর নবীজির অনুসরণ যার মধ্যে আছে সেই কেবল রাসূলকে ভালোবাসে, এ কথাই প্রমাণিত হবে। অতএব যার মধ্যে নবীজির সুন্নতের অনুসরণ নাই, তিনি ভালোবাসে না, আর যে ভালোবাসে সে অনুসরণ না করে থাকতে পারে না। একটা আরেকটার সাথে কাগজের এই পিঠ ও পিঠ, এই কাগজ এটার এই পিঠ আর এই পিঠ, তাহলে এই পিঠ থেকে এই পিঠটা আলগা করা সম্ভব? এইটা আলগা করা যাবে? এটা পয়সার এই পিঠ ও পিঠ আলাদা করা যায়? টাকার এই পিঠ ওই পিঠ আলাদা করা যায়? ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং অনুসরণ আলাদা করা যায়। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত। এই বাংলার কথাটা বলে ভালো, আমার কথা মূল কথা আদায় কোন কি কইছি কোন, ভালোবাসলে অনুসরণ করতে হয়। না না, মাথা রাখতে বলি না, মিয়া মুখে বলতে বলছি। কোন কথা এটা? সবাই বল। হ্যাঁ, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। কোন আবার কোন? বুঝছিনি কথা? এটা সহজ হিসাব, এটা একদম বাংলা সহজ কথা। আল্লাহ তাআলা এই জন্যই কোথাও বলছেন ভালোবাসা, কোথাও বলছেন অনুসরণ, কোথাও বলছেন অনুসরণ, কোথাও বলছেন ভালোবাসা, অর্থাৎ কাগজের স্বাভাবিক হিসাব। ভালোবাসো অনুসরণ করো, অনুসরণ করো ভালোবাসো, খালাস, সোজা হিসাব। এজন্য দয়া করে এই কথাটা আপনারা রাসূলের শহর থেকে, নবীর রওজা পাকের কাছ থেকে আমি আসছি, এজন্য আমার মনে থেকে এটা বললাম, এজন্য বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম দামাত বারাকাতুহু, হুজুর তো গত বছর নাকি মাহফিলে আসছেন, আলহামদুলিল্লাহ। তো হুজুরে সবসময় বলে যে বহু মানুষ রাসূলুল্লাহর রওজার সামনে মদিনায় যায়, কিন্তু চেহারা সুরতে চলনে বলনে নবীর অনুসরণ সুন্নাতের নমুনা তার মধ্যে নাই। সে কাছে এসে দূরে, বহু লোক আছে 70 বছরের জীবনে চোখের পানি ফেলছে, কিন্তু অভাবের কারণে, সামর্থ্য না থাকার কারণে কোনোদিন মক্কা মদিনায় যাইতে পারে নাই। আছেন এমন মানুষ? কত গুনগুনাইয়া কানছে, কত গজল শুনছে নবীর জন্য, তো চোখের পানি পড়ছে। আমি কি যাবো না? আমি কি দাঁড়াবো না কোনোদিন? এমন কত মুসলমান কোনোদিন যাইতে পারে না, শুধু কানছে আর দুরূদ শরীফ পড়ছে, অথবা নবীর প্রশংসায় কোন গজল শুনছে তো চোখের পানি পড়ছে, পড়ছে কিনা বলে। কিন্তু জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, মিসওয়াক করছে, দাড়ি রাখছে, হালাল উপার্জন খাইছে, বউ বাচ্চারে নামাজ রোজার মধ্যে রাখতে চেষ্টা করছে, পাক পবিত্র রাখছে শরীরটাকে, সব মিলাইয়া নবীর তরিকা অনুসরণ করছে, কিন্তু কাছে যাইতে পারে নাই।
খোদার কসম, হুজুর বলে যে সেই লোকটা দূরে থেকেও কাছে। সে কি তাহলে কেউ কাছে থেকেও দূরে, কেউ দূরে থেকেও কাছে, কেউ দূরে থেকেও কাছে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ, আমি রাসূল পাঠিয়েছি আনুগত্যের জন্য, অনুসরণের জন্য, জিন্দেগি পুরাটা অনুসরণ। এই জন্য আপনাদের কাছে আমি প্রথম কথা বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মধ্যে আমাদের ঈমানের পূর্ণতা নিহিত। নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসার প্রাপ্তি নিহিত। নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর কাছ থেকে মাগফিরাত, গুনাহ মাফ, জাহান্নামের মুক্তি এটাও লুকায়িত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মধ্যে আমার দুনিয়া আখিরাতের সার্বিক নিরাপত্তা, সৌন্দর্য, সমস্ত কিছুর পূর্ণতা। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এই যে কয়জন শেষ পর্যন্ত টিকলেন, আপনাদেরকে বললাম আপনারা কথাটা গুরুত্বহীন। একটা মাহফিলের আয়োজন হয়েছে, কিছু হাঙ্গামা হয়েছে, শোরগোল হয়েছে, শিকার বিকার দিছে, সব মিলাইয়া হয়েছে, খারাপ না লোক হয়েছে, মাঝখান দিয়ে কত হয় নাই, আবার হয়েছে, অথবা প্রথমে আসিল লোক পরে গেছে, যাক যা হয়েছে হয়েছে। এই হলো মানে নিজেদের মধ্যে আলোচনার সময় কি যেটা লোক হয়েছে, লোক গেছে গা, লোক আইছিল, জমছিল, এই ছিল, এই ছিল, তারপরে কথা বলেন না আমাদের, তারপরে কি কি হিসাব করলো ফালতু, ওইটা কি লাভ হলো, কি লোক আইলে কি গেলে কি, মানুষকে আড়া দিনে বইতে কোনো কাম নাই। কথা বলেন না শোনো, সামনে একটা মাহফিলের আয়োজন করছে, তো তারা কি রাখ কি বলছে নাকি, ফিরতেই হবে সবাইকে, যার যার গন্তব্যে যাইতে হবে না। আমরা এই আসা যাওয়ার মূল বিষয় অনুভূতি জাগলো কিনা, বিবেকের মধ্যে একটু হইলো আগাইবার একটা মানুষ। আমার বাপ হাল ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আপনি বলেন যে অনেকগুলো নাই, তো এখন শুরু করে, একটা শুরু করে, দুইটা শুরু করে। আমার কথাটা বুঝছেন? বাম পাও দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে টয়লেটে ঢুকতেন, আজকে থেকে শুরু করে, নাকি এটাও পারতেন না? কথা বলেন, এটাও পারতেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাও দিয়ে মসজিদে ঢুকতেন, এটা শুরু করে। নবীজি নিয়মিত মেসওয়াক করতেন, 20 টাকা দিয়ে একটা মেসওয়াক কিনে আপনি অনুসরণ করেন, মেসওয়াক করতেন। নবী একবারে ইন্তেকালের দিন, নবীজি যেদিন পৃথিবী থেকে বিদায় নিছে, জান কবজ করতে আজরাইল, সেই দিনও নবীজির হাতে আল্লাহর কসম মেসওয়াক হাতে। বেরস না, বেরস আর টুথপেস্ট এটা ছিল না, মেসওয়াক। হ্যাঁ, মেসওয়াকের 70টা উপকার কিতাবে আছে, 69টা পুরস্কার মেসওয়াকের আল্লাহ তাআলা হাসরের ময়দানে দিবে, আর একটা দুনিয়াতে দিবে। কি একটা পুরস্কার হলো দুনিয়াতে, মেসওয়াক যে নিয়মিত করবে রব্বে কারীম তাকে ঈমানের মৃত্যু নসিব, মরণের সময় তার জবান দিয়ে কালেমা শাহাদাত, তাযকিরুশ শাহাদাতাইন ইনদাল মউত। মেসওয়াকের কি বলছো আপনারাই সালাক, আমরা হুজুররা বেকুব? জি না, আমরা আপনার লাইনে সালাক, আমি আমার লাইনে সালাক। এই জন্য দয়া করে অনেক মুরব্বী আছেন, বাবা চাচা আছেন, ফিকির করে সুন্নাতের অনুসরণ, দাড়ি রাখেন, দাড়ি কাটা বন্ধ করে দেখেন, সিদ্ধান্ত নিলেই হয়ে যায়। আমি আমার সাথে যারা ছিল মক্কায় থাকাকালীন, আমি মদিনায় আমরা হজে পরে গেছি, বললাম কয়েক আম ভাবে যে দেখেন কিতাবে স্পষ্ট আছে, নবীজির কাছে একবার মদিনায়, নবীজির জামানায় পারস্য মানে আজকের যে ইরান এবং তার পার্শ্ববর্তী এলাকা, ওই পারস্যের অগ্নিপূজক বাদশার পক্ষ থেকে, কিসরা, তার পক্ষ থেকে 2 জন দূত, রাষ্ট্রীয় দূত নবীজির কাছে মদিনা আসছিল। তো আসার পরে তাদের দাড়ি ছিল না, চেহারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম আল্লাহ, নবীজি তাদের দিকে তাকাইয়ে তাদেরকে দেখে চেহারা ফিরে এবং জিজ্ঞেস করতেন, তোমাদেরকে এইভাবে দাড়ি কাটতে, অর্থাৎ তোমাদের মুখে যে দাড়ি নাই, এটা তোমাদেরকে কে বলেছে? ওরা বলল আমাদের রব, মানে তারা তাদের বাদশাকে খোদা বলত।
আমাগো খোদা যিনি পারস্যের কিসরা বাদশাহ, তিনি বলছে দাড়ি কাটতে। নবীজির সাথে সাথে নবীজি বলছে বল আমারা রব্বি বিরফা'i লিহয়াতি, আর আমার রব আসমানওয়ালা আমারে দাড়ি লম্বা করতে বলছে। তা আমি বললাম যে যদি যদি আজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় বিষয়, ইজ্জত, সম্মান, আজমত, মর্যাদা তিনি জীবিত থাকাকালীন যেমন ছিল, ইন্তেকালের পরে এখনো 100% হুবহু সেরকম। 100% নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা একই রকম। বুঝেন না আমার কথা? একই রকম। নবীজির কোরআনে আছে আল্লাহ তাআলা নিষেধ করতে নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলো না। সাহাবায়ে কেরাম নবীজি জীবিত থাকাকালীন উঁচু আওয়াজে কথা বলে নাই, নবীজির ইন্তেকালের পরেও মসজিদে নববীর এরিয়াতে কোনোদিন উঁচু গলায় কথা বলে। আমি এইবারও দেখছি মক্কার, ওই একটু আগে বলছি মাগরিব বাদ যেখানে বয়ান করছি সেখানে, মক্কার যারা পুলিশ, মানে হাজিদের খেদমতে পুলিশ আছে না মসজিদে, শত শত হাজার হাজার পুলিশ, ওরা মুখ দিয়ে আওয়াজ করে কথা, হাজি তারিখ তারিখ মানে মুখে কয় জোরে জোরে কথা কয়। কিন্তু মদিনার কোন পুলিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার এখানে কেউ মুখে কিছু বলে না, হাত দিয়ে টানে, হাত দিয়ে ঠেলে আগায়, এরা কথা কয় না, জোরে আওয়াজ করে। নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, ইন্তেকালের আগে তিনি যেমন মর্যাদা যা কিছু ছিল এখনো তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, তিনি বলছেন আমার ইন্তেকালের পরে যারা আমার রওজায় মদিনা আমার সামনে দাঁড়িয়ে আমার জিয়ারত করলো, তারা যেন হুবহু আমার জীবিত থাকাকালীন আমার সামনে জিয়ারত করে। সুবহানাল্লাহ। হুবহু। তাইলে কি বুঝাইতে চাচ্ছে? বুঝাইতে চাচ্ছে এই কথাটা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন দাড়িবিহীন চেহারা দেখে চেহারা ফিরাইয়া নিলেন, আজও যারা নবীজির রওজার সামনে যাবেন তো তাদের চেহারায় যদি দাড়ি না থাকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ফিরাইয়া নেবেন না? তো আপনি কারে সালাম দিবেন? আলহামদুলিল্লাহ, যে 2-4 জন আমার সাথীদের মধ্যে ছিল, আমার 54 জন সাথী, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় মদিনা যখন রওনা দিয়েছে সবাই চেহারা দাঁড়াচ্ছে। এবং তার পরশুদিন যখন আসছি এয়ারপোর্টে, ওই পর্যন্ত আমি একজনকে দেখি নাই দাড়িতে হাত লাগাইতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সাথীদেরকেও বরকত দান করেন, আল্লাহ আপনাদেরকেও তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধু, আরেকবার দিলের সাথে বোঝাপড়া করেন, অন্তরের সাথে। কেন রাখবেন? কেন কেন রাখবেন? আরেকবার আমনে বুঝবেন, মনের একটা বুঝাপড়া করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা আপনার পছন্দ হয় না কেন, তার একটা যৌক্তিক কারণ আপনি বাইর করেন। কথা বুঝেন নাই আমার? আরে আমার কথাটা বুঝছেন কিনা বলেন না? একটা যৌক্তিক কারণ, বিড়ি সিগারেট এই দুর্গন্ধওয়ালা মুখটা কেন বানাইলেন, এটার একটা কারণ দর্শা, একটা কারণ কর না। কথায় কথায় গালি দেন মুসলমান হইয়া, এটা কারণটা বলেন না কি আসলে, কথা বলেন। সুদ ছাড়া, কিস্তি ছাড়া চলতে পারেন না, সংসার চলে না কেন? সুদের লেনদেন করলেন কেন? সুদের মধ্যে আটকাই গেলেন কেন? কয় টাকার অভাবে কইরা সুদ বেশিলেন কি বলে? দয়া করে এই আয়াত আবারও বললাম, আল্লাহ তাআলা বলছেন আমি অনুসরণের জন্য, আনুগত্যের জন্যই শুধু রাসূল পাঠিয়েছি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। এটা যদি এখন এই পাশ থেকে একজন একজন করে জিজ্ঞাসা করি, এই পর্যন্ত আমি পর্যন্ত সবাই আমরা বলবো যে হ্যাঁ নবীকে ভালোবাসি, ঠিক কিনা বলেন না? এটা আমরা বুঝি, জিগাইলে একজন একজন করে করতে পেলেও সবাই করবে, কিন্তু প্রমাণ তো দেখা, কাগজপত্র দেখা, কথা বোঝেন না? কথা বিএসসিএস আরএস দেখা, খতিয়ান কই, কাগজপত্র লাগবে না আমার কি? তো এটা আপনার জমি আপনি বলতেছেন, এটা দেখাবেন না কাগজ, তো ওই দলিলপত্র কই, কাগজপত্র কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রমাণ। অনুরোধ রইল, আপনি আপনার ভালোর জন্য, আমার জন্য না, আপনার ভালোর জন্য
আপনি নবীজির অনুসরণ করেন, তাইলে আপনার ভালো হবে, ভালোবাসা প্রমাণ। আখিরাত চাইতে হলে অনুসরণের মাধ্যমে প্রমাণ করতে হবে। আর দুনিয়া ভাত মাছ চাল ডাল জিলাপি বিরিয়ানি খিচুড়ি অথবা দুনিয়াবি কোনো কিছু, এইটা যদি পাইতে চান রসুলের ভালোবাসার নাম দিয়ে, এটা ঠিক আছে, কোনো সমস্যা। কিন্তু আল্লাহ বলছে রসুলের অনুসরণ করবে সে আখিরাত পেতে চায়, যে আল্লাহকে পেতে চায়, যে বেশি বেশি আল্লাহর জিকির করতে চাইছে। আখিরাত যদি দরকার লাগে তাইলে এই সঙ্গম করলে হইতো না। না কাকু, বিড়ি খেতে খেতে নবীর ভালোবাসা জি না, এত রঙে দোয়ান ভাই খায় না, এত রং না, এত তামাশা না। এটা দুনিয়া পাওয়া যাবে, দুনিয়া মিলবে, আখিরাত মিলবে, আখিরাত। এবার আসেন দ্বিতীয় অংশ, শেষ কথা। একটু আগে আমরা এটা বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে আমাদের আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবে, ঠিক কি না বলেন? ওই যে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলছে তোমাদের গুনাহ মাফ করে দেবে। তাহলে আমাদের মাগফিরাত আমাদের দরকার কিনা? কথা বলেন না, এই শেষ, কথাটা শেষ, আর একটু কথা, এটাই শেষ। আমাদের মাগফিরাত আমাদের দরকার কিনা? আমাদের প্রত্যেকের জিন্দেগিতে নেকির চাইতে গুনাহ বেশি কিনা? অনেক, আমারও আপনার অনেক অনেক অনেকবার গুনার দিকে তাকাইলে নেকি বলতে কিচ্ছু, অন্ধকারই দেখা যায়। এই জন্য মাগফিরাত দরকার, আমাদের গুনাহ মাফ পাওয়া দরকার। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একজন মুসলমান মুমিন নিজের গুনাহ মাফ পাওয়ার জন্য, নিজের গুনাহ মাফ করাইবার জন্য একটা দারুণ চমৎকার কার্যকর একটা পদ্ধতি, কৌশল আল্লাহ বলছে। কৌশলটা কি? কৌশলটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওনার সম্মুখে গিয়ে হাজির হওয়া, নবীজির সামনে গিয়ে দাঁড়ানো। নবীজির সামনে গিয়ে দাঁড়াইয়া কেউ যদি আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ মাফ চায় আর সাথে দিল থেকে এটা বলে, হে আল্লাহর রাসূল, আপনাকে সামনে নিয়ে আমি আল্লাহর কাছে আমার গুনাহ মাফ চাচ্ছি, আপনার লগে আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আমারে আল্লাহ যেন মাফ করে দেয়। আল্লাহ এই আয়াতে বলছে, বন্ধু আপনি যদি কোন আমার কাছে, আমি লগ লগ 100 মাফ, আপনি শুধু কিছু কইলেন এইটাই। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, রব্বুল আলামিন বলেন আমার বান্দারা যদি পুরা জিন্দেগি গুনাহ করে ফেলে, নিজের উপরে জুলুম করে ফেলে, গুনার সাগর যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, কোটি কোটি গুনাহ যদি করে, জাউকা, এরপরে আপনার সামনে আসে, আপনার সামনে হাজির হয়, ফাস্তাগফিরুল্লাহ, এরপরে আপনাকে সামনে নিয়ে যদি আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, ইস্তিগফার করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর তাদের জন্য আপনি রাসূল যদি আমি আল্লাহর কাছে একটু মাফ চান, মানে সুপারিশ করেন, আপনি বন্ধু যদি বলেন যে আল্লাহ আমার এই উম্মতকে আপনি মাফ করে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ বলে বন্ধু আমি ওয়াদা দিলাম, সাথে সাথেই আমি আল্লাহকে আপনি তওবা কবুলকারী হিসেবেই পাবেন, আমি মাফ করে দেব। রহিমা, আমি দয়াশীল, দয়াও করব মাফও করব, আমি আল্লাহ অবশ্যই মাফ করে দেব। সুবহানাল্লাহ। কেন মদিনা গেলাম, কেন মদিনা যাব, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে দাঁড়াবো? এজন্য আমার যে গুনাহ মাফ দরকার না, আমার যে মাগফিরাত দরকার, আমার যে জাহান্নামের আযাব থেকে বাঁচা দরকার, এইজন্য যাওয়া, এইজন্য যাওয়া, এইজন্য যাওয়া। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু আগে বললাম, সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, যে কোনো ব্যাপারে নবীজির জীবিত থাকাকালীন যে হুকুম, ইন্তেকালের পরেও সেই হুকুম। কথা বুঝেন? তাহলে আল্লাহ বলছে আপনার সামনে এসে যদি কেউ মাফ চায় আমি আল্লাহর কাছে, আপনিও যদি বলেন তাইলে আমি মাফ করে দেব। এটা জীবিত থাকাকালীন যেমন,
ইন্তেকালের পরে এখন রাসূলুল্লাহর মদিনায় রওজা আতহারের সামনে দাঁড়াইয়া বললে, আর নবী যদি আমার দিলের দরদ আর ব্যথা দেখে, নবীর মহব্বত অনুসরণ দেখে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কুদ্দুর বলে, খোদার কসম আল্লাহ মাফ করে সুবহানাল্লাহ। এটার প্রমাণ এই একটা প্রমাণ বলে শেষ করছি। কিতাবের মধ্যে, সব কিতাবে একটা বিখ্যাত ঘটনা আছে। একজন বড় বুজুর্গ ছিলেন, উবাইদুল্লাহ আল আতিবি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম আতাবিও বলে। তো এই বুজুর্গ আল্লাহর ওলি, আল্লাহর এক নেক বান্দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে একবার এই বুজুর্গ নবীজির রওজা শরীফ মদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে আছেন। তো এই অবস্থায় একজন সহজ সরল মুসলমান, সাধারণ মুসলমান, এই লোকটা আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে, সেই লোকটা এসে দাঁড়ায়, এই বুজুর্গ পাশে দাঁড়ায়। শুনতেছেন কথাটা? এই যে শেষ কথা, এই শেষ ঘটনাটা বলতেছে। সব কিতাবে, আরবি, উর্দু, বাংলা, নবীজির মদিনার ফজিলত, জিয়ারতের ফজিলতের উপরে যত কিতাব আছে, আছে এই কথা, ঘটনায়। তো এই লোকটা, ওই যে সাধারণ গ্রাম্য সহজ সরল মুসলমানটা আইসাই, কথা বলো কেন, ফালতু কথা বলবে না। এতক্ষণ ধরে অনুরোধ করতেছি, এদিকেও কথা করে, এদিকেও কথা, আশ্চর্য তামাশা আর কি, এটা আয়োজন করলো আর কি। আর কি কতক্ষণ কাবজা হইল, তামাহি করছে আর কি। হেতে আইছে, হেতে আইছে, মানুষ আইছে, বন বেচা হয়েছে, বুট বেচা হয়েছে, চা বেচা হয়েছে। আর কি এবছর এই 3 জন বদলাই, সামনের বছর আরো 3 জন, বুঝেন না কথা? খালাস। এখানে যারা আপনারা কথা বলতেছেন তো অবুঝ না। আমি এমনিতেও পারতাম, দোয়া করে দিতাম, অসুবিধা কি ছিল? আমার মাওলানা মাহমুদ ভাই, বিশ্বাস করেন না, আমি মদিনা শরীফ থেকে যখন রওনা দিছি রবিবার দিন, তখন আমাদের ফ্লাইট হলো রবিবার দিবাগত রাত 2:30, মানে সৌদি 2:30, সকাল 8টা বাজে বাসে উঠে গেছি। এরপরে যখন আমরা জিদ্দা আসছি মদিনা থেকে, এ সময় বাজে 5:30, এখানে প্রায় 7 ঘন্টার মতো বাসে আসছে। এরপরে আপনার বিমানের জন্য, ফ্লাইট বিমানের জন্য 9 ঘন্টার মতো এয়ারপোর্টে বসে আছে। 9 ঘন্টা পরে ফ্লাইট, আবার বিমানে প্রায় 6.5 ঘন্টা, 7 ঘন্টা। এর আগের রাত্র যেহেতু চলে আসবো, আগের রাত্র ঘুমাইছি। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় বারবার সালাম দিছি, ঘুরে ঘুরে একবারে ফজরের টাইমে যখন বন্ধ করে দিবে, শেষবার মানে এই সময় আমি সালাম দিছি। আবার এই আমি দেখছি, আমি তাকাই পিছনে দিকে আর বন্ধ করে, মানে আর সুযোগ নেই। এরপরে মানে অর্থাৎ আগের রাত্র এমনিতেই কি ঘুমাইছি না, এই সব মিলাইয়া এরপরে আমি আসছি কাল। আমি তখনই বলছিলাম মাহমুদ ভাইকে যে আমার আজকের মাহফিলটা মানে একদিনটা কমপক্ষে যেন বাদ করে দেন, আমি কষ্ট হয়ে যাবো ভাই, আমার খুব ক্লান্তি, শরীরে সারাক্ষণ ঘুম আসতেছে। আমি কিন্তু উনি আমার কাছে, ওনার মাদ্রাসা তো আমি বয়ান করছি ওই মাদানিয়া, কিন্তু উনি বলছে হুজুর আমার মাদ্রাসার বয়ানটা তো কোনো সমস্যা নাই, এটা ইসলাহি মাহফিল ভিতরে হয়, আমারটা তো বাদ করে দিতে পারতাম, কিন্তু এই মাহফিলটার কথা বলছে, এই ছেলেরা অনেক মহব্বত করে আয়োজন করছে, অনেক খুশি হয়েছে, তারা অনেক বক্তা আলেম ওলামা দাওয়াত দিছে, আমি তারা খুশি বলছে। তখন আমি শুধু এই মাহফিলটার কথা শুনি না যে ঠিক আছে ঠিক আছে, আমি বলছি ঠিক আছে না, এই পরে আসছে আমার প্রচন্ড ক্লান্তি শরীরের মধ্যে, কথা বুঝছেন, কিন্তু কোনোভাবেই আপনাদেরকে বুঝাইতে পারলাম না, আপনারা আপনাকে ক্যাশ আফসোস, আসলে আফসোস। পাঞ্জাবি টুপিওয়ালাও কথা, কারে বলবো, কারে শোনাবো? পাঞ্জাবিওয়ালারও আর কিছু দরকার নেই, মোবাইল আছে, সমস্যা।
যা দরকার সেটা আছে, ফেসবুকে আছে, ইউটিউবে আছে, আর যেটা লাগবে সেটা তো মোবাইল আপনার দিকে এলেই হবে। না না, বাস্তব এখন মানসিকতা এটাই। হুজুর হুজুর তুমি আছো, হুজুর একজন লইয়া পড়ে আছো, আমার মোবাইলে আছে লাখ লাখ। আগে কইতো মানুষে, এটার এখন নমুনা আছে। আগে মুরব্বীরা অনেক সময় কথা কইতো রসিকতা করে, চা দেওয়া আরে ওরা দুই চারজন হুজুর আমরা পকেটে রাখি, আমার কয়েক হাজার হুজুর পকেটে রাখে মোবাইলে। এটার ওই মুরব্বীকে কথাটা এখন দিয়েছে বাস্তবে। আমার ভাইয়া খামখেয়ালিতে বললাম না, জিন্দগি চলে যা। তো পরে এই লোকটা দাঁড়াইয়া ওই বুজুর্গ পাশে শুনতেছে। লোকটা সেই নবীজির রওজা পাকে সামনে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কোরআনের এই আয়াত আমি শুনেছি, পড়েছি যে আল্লাহ বলছে আপনাকে সামনে নিয়ে আপনার কাছে যদি কেউ মাফ চায়, আরে আল্লাহর কাছে কেউ মাফ চায় আর আপনিও যদি একটু সুপারিশ করেন তো আল্লাহ মাফ করে দিবে গুনাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি আপনার সামনে, আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি, আপনি বলতে কোন আমার লোকে। এই লোকটা বলছে অসাধারণ যে আপনার কাছে আমার অনুরোধ, আমি মুস্তাগফিরান বিযুনুবি, আমি আমার গুনাহের জন্য মাফ চাচ্ছি, ওয়া মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি, আর আপনার কাছে আপনার মাধ্যমে আল্লাহর নিকট বলার জন্য আপনার কাছে একটু সুপারিশ চাচ্ছি। আপনি কতদূর সুপারিশ কোন আমাদের। এই কথা বলে এই সাধারণ লোকটা, সহজ সরল মুসলমান, এই লোকটা আপনার এরপরে একটা শের পড়ছে, একটা লাইন নবীজির মহব্বতে কবিতা আবৃত্তি করছে। ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আ'যামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'u ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম। এটা নবীজির প্রশংসার বাক্য কিছু। এই চারটা শের পড়ে লোকটা চলে গেছে। এই বুজুর্গ বলেন, ওবাইদুল্লাহ আল আতাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটু পরেই নবীজির রওজা থেকে বের হয়ে আমি এক জায়গায় বসছি, আমার একটু হেলান দেওয়াতেই আমার চোখে ঘুম চলে আসছে। ওই বুজুর্গ যিনি দাঁড়াইয়া শুনছিল লগে কথা বুঝছেন, কসম আল্লাহ, ওই বুজুর্গ বলেন সাথে সাথেই চোখ ঘুমের থেকে ঘুমে যাওয়াতেই, ঘুম আসাতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে নবীজির জিয়ারত নসিব হয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে বলছেন, এখন তুমি ওই বেদুইন, ওই আরবি যে লোকটা একটু আগে আমার সামনে দাঁড়াইয়া আমার প্রশংসার বাক্য বলছে, আমার কাছে সুপারিশ চাইছে, তুমি তার এখন গিয়া বলো আমি তার জন্য সুপারিশ করছি আর আল্লাহ তার পুরা মাফ করে দিয়েছে। আচ্ছা, এটা যে বাস্তব সত্য গল্প কাহিনীটা, এই ঘটনাটা, এটার প্রমাণ কি জানেন? প্রমাণ হলো এখনো আজকে 1000 বছর 100 বছর পরেও এখনো আজকের এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যেখানে দাঁড়িয়ে সালাম দেয় হাজী সাহেবরা, যেখানে দাঁড়ায় এখানের মাঝের দুই খুঁটিতে ঠিক মাঝখান বরাবর, আমি প্রতি বছর গেলেই যখনই যাই আমার হাজী যারা লগে থাকে আমার সাথে, তারপরে দেখাই স্বর্ণের অক্ষর, স্বর্ণ দিয়ে মোড়ানো অক্ষরে এই চারটা শের কবিতার এই লাইন চারোটা এখনো আছে, আজও আছে, এখন আছে, এখন আমি দেখে আসছি। ওই এটা এটার কথা, এই সাধারণ এই লোক এটা বলছেটা কি? হ্যাঁ মিয়া, আজও আছে। সবাই ওই হাজির সাহেবরা তেমনি সাধারণ অনেকে তো করতে পারে না, এটা বুঝে না, কত কথাই তো লেখা আছে। ওই যে নবীজির ভালোবাসায় নবীজির সামনে দাঁড়িয়ে এটা পড়ছিল এবং আল্লাহর কাছে ইস্তিগফার করছে, সুপারিশ চাইছে নবীজির কাছে। এই জন্য বাপ দুই কথা আজকে বললাম। এক নম্বর কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসেন অনুসরণ করতে হবে, আর নবীজিকে প্রেরণের উদ্দেশ্যই নবীজির অনুসরণ, বলেন নাকি? আর দুই নম্বর কথা হলো মক্কা এবং মদিনার জিয়ারত, আল্লাহর ঘর এবং রাসূলের রওজা পাকের জিয়ারত, এটার স্বপ্ন দেখবেন। কি বলে? এটা দিলের মধ্যে তামান্না করবেন, মনে মনে বলবেন, মনে মনে চেষ্টা করবেন, প্রস্তুতি নিবেন যে মাওলা আমি কখন আপনার ঘর দেখব।
আমি রসুলের রওজায় যাবো কখন? ওই কালো গিলাফ দেখবো কখন? ওই সবুজ গম্বুজ দেখবো কখন? আপনার বন্ধুর সামনে দাঁড়াবো কখন? আমার রুমমেট একজন ছিল আমার সাথে, ও বেচারা, আমি ভালো ইঞ্জিনিয়ার, অনেক কিছু শিখাইছি, এটা এটা কইবেন, কেমনে সালাম দিবেন, কেমনে কি করবেন, খুব ভালো মানুষ। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের সামনে কাছে গিয়ে বাইরে হইয়া পরে আমার আমি সব ভুলে গেছি, আমি আর কিচ্ছু মনে নাই, কি বলবো, আমি নবীজির সামনে দাঁড়িয়ে ভাবতেই সব ভুলে গেছি। এই জন্য বাপ, এটা কেমন অনুভূতি বিশ্বাস করেন, এটা বোঝানো সম্ভব না। হ্যাঁ, 1450 বছর ধরে যার আলোচনা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে, সেই তিনি ওখানে এবং জীবিত, হায়াতুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সশরীরে জীবিত। এই জন্য দয়া করে আজকে বললাম, হজ্জের জন্য, আল্লাহর ঘর জিয়ারতের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নবীজির জিয়ারত করতে হলে আপনাকে হজ বা উমরায় যাইতে হবে। কথা বুঝছেন কিনা? এটা স্বপ্ন দেখেন, প্রস্তুতি নেন, অল্প 1000 টাকা করে জমান, 500 টাকা করে জমান, আলগা একটা জায়গায়, মাওলা আপনার ঘর দেব বলে 1000 টাকা দিয়ে কতদিন পরে টাকা, 8 লাখ টাকা কোন সময় কত বছর লাগবে? না, আপনার মহব্বত আল্লাহ পাক দেখলে, বান্দার ভালোবাসা দেখলে আল্লাহ তাআলাই ব্যবস্থা। আমার পরিচিত এক হাজি সাহেব, উনি দেখা হয়েছে ওখানে মদিনায়, বললাম আমি জানি উনি খুব দুর্বল মানুষ, আমি বললাম কখন আইলেন বা আর কে আসছে আপনার সাথে? আমার বিবিরে নিয়ে আসছে। আমি বললাম আমি কোন কি, আপনি দুজনে আসছেন? হচ্ছে হ্যাঁ, কেমনে আসবে? হুজুর বিবি দিন কাইদা কইছে আল্লাহর ঘর থেকে একটু জমি ছিল, জমি বেচা এসব। আচ্ছা বলেন, মালিক কেমন খুশি হয়েছে? আল্লাহ চাইলে তাকে এর চাইতে বেশি দিতে পারেন? 3 শতক জায়গা আল্লাহর কাছে বেশি? তো এই জন্য দয়া করে এখন থেকেই স্বপ্ন দেখেন যুবক ছেলেরা, তোমরাও ভাইয়া, কত কিছুই তো দেখতে মন চায়, কক্সবাজার দেখতে মন চায়, কুয়াকাটা দেখতে মন চায়, কত বাংলাদেশের বা বাহিরের কত চাকচমক, কত বিনোদন পার্ক, কত কিছু দেখতে মন চায়। তো কালো গিলাফ এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলি, নওজোয়ান চলো না একবার দিল থেকে নিয়ত করো, আল্লাহর ঘর দেখবো, চলো না ভাইয়া, আল্লাহর ঘর দেখতে তো মন চাওয়া, নবীজির রওজা, সবুজ গম্বুজ, রওজা পাক, সেটাও তো দেখার ইচ্ছা জাগা দরকার। এর চাইতে বড় ইচ্ছা কি হইতে পারে? এর চাইতে বড় আকাঙ্ক্ষা কি হইতে পারে? এই জন্য দয়া করে প্রত্যেকেই সুন্নাতের অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ শুরু করবে। বলেন ইনশাআল্লাহ। মিসওয়াক ব্যবহার করেন, দাড়ি রাখেন, খাওয়ার সময়, খাওয়ার শেষে, ঘুমের সময়, ঘুমের পরে, টয়লেট বাথরুমে ঢুকতে বের হইতে, মসজিদে ঢুকতে বের হইতে, কি কি সুন্নাত নবীজির একটু 2-4টা করে করে শিখেন, পালন করেন। উপার্জন হালাল হারাম হিসা চলে, বউ বাচ্চারে কেমনে নামাজি বানানো যায় ফিকির করে, একটু উদ্যোগ তো নেন, কিছু কিছু চেষ্টা তো করেন। আর সম্ভব না আমার বুঝি হুজুর কথা ভালোই করছেন, আসলে ওইটা না, এটা তো অপদার্থের কথা, এটা তো দজভঙ্গ মানুষের কথা, এটা তো ফালতু মানুষের কথা, আমি ওইতো না খাইতাম খানা, খাবেন না খামো, ভাত খাইতাম না, খানা দাওয়াত খাবেন নি খাম, এত গোস্ত নেবেন নি চাচা, আনো গোস্ত কেন আনো, খানা 100 কামের কথা বলি ওটা না কেন? দুনিয়া তো ভোগ করতে কোনো পিছপা হন না, তো আখিরাতের জন্য প্রস্তুতি নেবেন না? কথা বলেন না কেন? এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকে নিয়ত করলাম যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করব ইনশাআল্লাহ। শুধু কইয়া শেষ করলে হবে না, আমাদের শিখতে হবে, জানতে হবে, জিজ্ঞেস করতে হবে,
হবে কিনা বলে? একটা তো একদম সরাসরি বললাম, মেসওয়াক জীবনে দেখেন নাই কোনদিন এমন একজন ভাগ্যবান হাত উঠাচ্ছে বলে না হুজুর আমি এই মেসওয়াক যে কয়টারে এইটা আমি জীবনে কোনদিন দেখিনি, আমি কিন্তু ছবি উঠে নেই না আপনার আলাদা দেব আমি কমতা করে যে আপনার ছবি যেন টাঙ্গাইয়া দেয়। এটা দেখছেন না মেসওয়াক কখনো? কথা বলেন না কেন? অতএব এই মেসওয়াক অ্যাভেলেবেল, কিনতে পাওয়া যায় না? 20 টাকা 10 টাকাও আছে 15 টাকাও আছে, কিনে এটাই শুরু করেন যে আজকে সিদ্ধান্ত নিলাম ইনশাআল্লাহ কালকে একটা মেসওয়াক কিনবার চেষ্টা করে মেসওয়াকটা আমরা ব্যবহার, যতবার আপনি ওযু করবেন ততবারই মেসওয়াক করবেন, বলেন না এত নগদ বছর যেহেতু বান্তি বেরিয়ে গেছে জুলাই মাস একবারে সুজা জানুয়ারি আইও একটা বছরের মিল আছে, ঠিক নেই কথাটা? অথবা এই সপ্তাহ বান্তি বেরিয়ে গেছে আজকে মঙ্গলবার, শনিবার দেখি না এরকম, কালকে দেখেন ভালো হবে। মেসওয়াক করলে দাঁত পরিষ্কার হয়, নবীজি বলছে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায়। মেসওয়াক করলে ইমানের মৃত্যু। নবীজি বলছেন জিবরাইল আমার কাছে যতবার আসছে কোরআন নিয়ে, আয়াত নিয়ে, ওহী নিয়ে, ততবার যাওয়ার সময় কসম নবীজি বলছে ততবার যাইতে সময় আমারে মেসওয়াকের কথা বলে গেছে। যতবার আসছে জিবরাইল, শুধু কোরআনের আয়াত নিয়ে আসছে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে 24,000 বার। কয় হাজার বার? 24,000 বার। কথা বলছে কয়বার? একটা শুধু বলি, আমি এই সুন্নতটা অনুসরণ, এটা কওমি মাদ্রাসার হুজুরগো সুন্নত না, আমি কথা অ্যালার্জি আছে বেরা বুঝেন না কথা, এটি ওয়াহাবি না, রে ওয়াহাবি না, নবীজির কথা বলেন না কেন? মিয়া এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। ঠেলা দিয়ে ধাক্কা দিয়ে খোঁচা মাইরা ফেলে দিয়েন না, হাসরের ময়দানে আটকায় যান। দুনিয়া চলবে মিয়া, বাপ মাছ গরুর গোশত গার্মেন্ট মুরগা ইডি বন্ধ হইতো না, ইডি চলছে বালায়, খানা দানা আটকাইতো না, আখিরাত আটকায় যাবে, পরকাল আটকায় যাবে। আজকে সবক সুন্নাত মোতাবেক জীবন গড়ব ইনশাআল্লাহ। মক্কা মদিনার সফর, আল্লাহর ঘরের জিয়ারত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের স্বপ্ন, প্রস্তুতি, চেষ্টা, আকাঙ্ক্ষা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. مولاي كريم अपनी माफ कर दे, रब करीम अपनी माफ कर दे, मौला माफ कर दे, रात गभीरे माफ कर दे, पूरा जिंदगी नाफरमानी सब माफ कर दे, मौला পেছনটা বড় বেশি অন্ধকার দেখি বলতে কিছু নেই, জীবনটা আল্লাহ গুনাহে ভরা, আপনার নাফরমানি করেছি বারবার, আপনাকে মানি নাই বহুবার। আল্লাহ আপনি নারাজ হয়েন না, মাফ করে দেন, আগামী জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন, গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন। আল্লাহ জীবনটা সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, দুনিয়া আখিরাতের ভালাই দান করেন। আল্লাহ কবরের আযাব থেকে বাঁচান, জাহান্নামের আযাব থেকে বাঁচান, দাজ্জালের ফিতনা থেকে বাঁচান, কবরের মুসিবত থেকে বাঁচান, সমস্ত কবরবাসীদেরকে maaf করে দেন, এই এলাকার আশেপাশের সমস্ত কবরবাসীদেরকে maaf করে দেন। আল্লাহ এই মাহফিলের আয়োজক যারা যেভাবে জুড়েছে সবার বংশধর খানদানকে maaf করে দেন।
আল্লাহ প্রতিটা টাকায়, প্রতিটা ঘামে, প্রতিটা মেহনতে, পরিশ্রমে আপনি বরকত দান করেন। আল্লাহ এই মাহফিল খানা কবুল করে নেন। আল্লাহ আমাদের ঘর পরিবার, স্ত্রী, সন্তানদেরকে নেক জিন্দেগি দান করে, ঈমান আমলের জিন্দেগি দান করে, তাকওয়ার জিন্দেগি দান করে। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মনসুর করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ তৌফিক দান করেন, মিসওয়াক করবার তৌফিক দান করেন। আল্লাহ আপনি দয়া করে আমাদের সবাইকে কবুল আর মনসুর করেন। আজকের মাহফিল খানা কবুল করে নেন। আল্লাহ ছেলেদের এই আয়োজন ভুল ভ্রান্তি যা হয়েছে আপনি মাফ করে দেন। আমার প্রবাসী ভাইরাও সহযোগিতা করেছে। আল্লাহ প্রবাসীরা অনেক কষ্ট করে, আমি চোখে দেখছি মাওলা, বারবার মক্কা মদিনার সফরে দেখছি ওরা অনেক কাঁদে মাওলা, ওরা অনেক কাঁদে। প্রতিটা প্রবাসীকে আপনি সহিহ সালামতে নিরাপদে রাখেন। বছরের পর বছর, মাসের পর মাস স্ত্রী সন্তান মা বাপ আদর সোহাগ থেকে দূরে থাকে। আল্লাহ বউ বাচ্চা ঘর পরিবারের মুখে একটু হাসি ফুটাবার জন্য আপনি তাদের দুনিয়া আখিরাত সাজায় দিয়ে, তাদের স্ত্রী সন্তানদেরকে নেক বানায় দিয়ে। আল্লাহ কোন প্রবাসীর স্ত্রীকে বেপর্দা বানায় না, চরিত্রহীন বানায় না, কোন প্রবাসীর ছেলে মেয়েকে নষ্ট করে দিয়েন না। আল্লাহ মোবাইলের আসক্তি আমার জাতিকে ধ্বংস করে দিচ্ছে, আমার নওজওয়ানদেরকে বরবাদ করে দিচ্ছে। ওরা দিনের পর দিন এখন নামাজ পড়ে না, আপনাকে ডাকে না, মাসের পর মাস ওরা আপনাকে ভুলে গেছে মাওলা, সেজদা দেয় না, ফজরের নামাজ পড়ে না। আল্লাহ এদেরকে দিয়ে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কিভাবে, দাজ্জালের বিরুদ্ধে ঈমান বাঁচাবে কিভাবে, দুশমনের মোকাবেলায় বেনামাজি সন্তান দাঁড়াবে কিভাবে মাওলা, আপনি ফিরায়া দেন, নামাজি বানায় দেন, সেজদাওয়ালা বানায় দেন। আল্লাহ আমার বাবা চাচা দাদা মুরব্বীদেরকে আরো কিছুদিন আরো নেক আমল, আরো ইবাদতের তৌফিক দান করে। গুনাহ থেকে বাঁচান, গুনাহ থেকে বাঁচান। ঘর